কেমন লাগলো ভোট দিয়ে? কেমন দেখছেন পরিবেশ? কেমন কোনো অভিযোগ আছে কিনা আপনার? অভিযোগ বলতে সেই যে মানে রাজনৈতিক বলয়ের যে শক্তি তাদের মহড়া চলতেছে বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য। দেখছেনই তো এখানে যেখানে বলা ছিল যে শুধু স্লিপ দিতে পারবে সেখানে একদম ফুল প্যানেলের কেউ নিয়ে আসছে, কেউ একদম পুরো লিফলেট বিতরণ করতেছে। ছাত্রদল ছাত্র শিবির দুজনেই প্রতিযোগিতা করে নিয়ম ভাঙতেছে। দেখেন পাশেই মানে প্রতিযোগিতা করে নিয়ম ভাঙা হচ্ছে জেতার জন্য। তো এটাই যদি হইতো তাহলে আর ডাকসুর কি দরকার ছিল? ওনারা তো আগে থেকে ক্ষমতায় আছে, ওনারাই তো আসলে বিশ্ববিদ্যালয়ের দেশ চালাচ্ছে। ডাকসু থাকলেও যদি এই অবস্থা হয়, ডাকসু না থাকলে তো ওনারাই চালাবেন। ডাকসুর দরকার ছিল না তো তাহলে। যদি এখানে এভাবে করে মানে নিয়ম ভাঙাই যদি প্রভাব বিস্তার করে ক্ষমতা খাটানোই যদি আসলে ডাকসুরতেও যদি এই কাজ করা হয়, তাহলে ডাকসুর মাধ্যমে আমরা তাহলে কোথায় কি পরিবর্তনটা পাচ্ছি? ছাত্রদল ছাত্র শিবির একই কাজ করতেছেন। দেখেন লিফলেট বিতরণ করা হচ্ছে এবং একদম 100 মিটারের ভিতরে যে ওই কাজগুলো করা হচ্ছে। ভোট দিয়েছেন, কেমন লাগছে? আপনার কাছে কি মনে হচ্ছে? নির্বাচন সুষ্ঠু হবে কিনা? যেটা বলা হচ্ছে যে নির্বাচন কমিশন সুষ্ঠু একটা নির্বাচন দিতে চায়। দেখেন নির্বাচন সুষ্ঠু বলতে আপনি আসলে কি বোঝেন? যদি আপনি কারোর জন্য এভাবে করে প্যানেল সহ লিফলেট প্রচার প্রচারণার সুযোগ রাখেন আর অন্যরা যদি সেটা না করতে পারে, তাহলে তারা অনেক পিছিয়ে গেল না? তাহলে আপনি নির্বাচন কিভাবে আপনি কি মানে সেই লেভেল প্লেইং ফিল্ড বা সেই সবার জন্য সমান অধিকারের জায়গাটা আপনি এখানে রাখতেছেন? শুরু থেকেই এগুলো হয়ে আসছে। শিক্ষার্থীদেরকে বলবো যে এই আধিপত্য গুলোর বাইরেই আসলে আপনাদের প্রকৃত বন্ধুদেরকে খুঁজে নিতে হবে, যারা আপনাদের হয়ে কাজ করবে, আপনাদের জন্য কাজ করবে, আপনাদের কথা বলবে। কতখানি সম্ভাবনা দেখছেন আপনার বিজয়ের? অবশ্যই যেহেতু শিক্ষার্থীদের জন্য কাজ করেছি এবং এই ডাকসুর জন্য ফাইট করেছি, সেক্ষেত্রে শিক্ষার্থীদের যে ভালোবাসা, তারা আসছেন, দেখা করছেন, কথা বলে যাচ্ছেন যে ভাই সকল পরিস্থিতির ভিতর দিয়েই আমরা আপনাকে চাই, আপনাকে চাচ্ছি। তবে এই যে পরিস্থিতিগুলো হচ্ছে, এই পরিস্থিতিগুলো শিক্ষার্থীদের ভিতরে একটা হ্যারাসমেন্ট বা তাদের ভিতরে একটা ভিন্ন রকমের পরিস্থিতি তৈরি, আতঙ্কের পরিস্থিতি তৈরি করছে, উদ্বেগের পরিস্থিতি তৈরি করছে। যে ধন্যবাদ।